হয়েছে তৌহিদবাদী। এই জন্য দেখবেন ওয়াজ মাহফিল একটা ভাষা ব্যবহার করা হয়, তৌহিদি জনতা। এরা কিন্তু তৌহিদ বুঝে না, কিন্তু জনতাকে ঠিকই দাবি করলো তৌহিদি জনতা। অথচ শিরিক বিদাতের বিরুদ্ধে একমাত্র আহলে হাদিস বা সালাফি কোরআন সুন্নাহর অনুসারীরাই কথা বলে যাচ্ছে। কিন্তু তৌহিদি জনতা দাবি করে তারা, বুঝেন না, তৌহিদ বুঝুক আর না বুঝুক। অথচ তৌহিদি জনতা কারা? যারা শিরিক করে না তারা হচ্ছে তৌহিদি জনতা, বুঝেন? তার মানে যারা আপনারা কোরআন হাদিস মেনে চলেন তারা হচ্ছে তৌহিদি জনতা। আপনার এই জায়গাতে আসতে হবে, মানে আপনার পরিচয় এই চারটার মধ্যে তিনটা হইতে পারবে না, একটা হইতে হবে। সেটা কি? আপনি অহংকারী হইতে পারবেন না, তার মানে আপনাকে ইবাদত করতে হবে। আপনি মুশরিক হইতে পারবেন না, তার মানে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনি মুবতাদি বেদাতি হইতে পারবেন না, তাহলে আপনাকে সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। তার মানে আপনি হবেন লাস্ট পারসন। সেটা কি? মুমিন মুওয়াহিদুন, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং ওইভাবে করে যেইভাবে তাকে শরীয়ত নাজিল করে জানানো হয়েছে। এই জন্য ইবাদত শুধু করলেই আপনার কবুল হয়ে যাবে না, ইবাদত করতে হবে শরীয়তের উপরে থেকে। কথায় একটা কথা স্মরণ হয়ে গেল, আমাদের শেখের দর্শে যখন আমরা বসতাম, আরব দেশের কোন এক শেখের ঘটনা তিনি শুনিয়েছেন যে কোন একটা রেস্টুরেন্টে খেতে বসছে খ্রিস্টান, আরবি কিন্তু আরাবিয়ান কিন্তু খ্রিস্টান। সে তখন দাড়ি টুপিওয়ালা দেখে একজন আলেমকে দেখে প্রশ্ন করলো, জিয়া শেখ ইন্দি সওয়াল, আমার একটা প্রশ্ন, যে আমরা যারা আল্লাহর ইবাদত করি কিন্তু ধরেন মুসলিম না, খ্রিস্টান, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কেন জাহান্নামে যাব? আর আপনারাও তো আল্লাহর ইবাদত করেন আর আপনারা জান্নাতে যাবেন কেন? এই পার্থক্যটা কেন? মানে আমরাও আল্লাহর ইবাদত করি কিন্তু আপনারা বলতেছেন আমরা জাহান্নামী, তো আপনারাও আল্লাহর ইবাদত করে জান্নাত পাবেন, আমরা আল্লাহর ইবাদত করে জাহান্নামী কেন? আমাদের মতন কোনো ব্যক্তিকে প্রশ্ন করলে হয়তো উত্তর আমরা দিতে সক্ষম নই, পারবো না, হয়তো এত সেন্সিটিভ ব্যাপার। কিন্তু আলেম তো আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র কল্যাণ দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যে আল্লাহ যদি কাউকে হিকমা দেয় তাকে অজস্র কল্যাণের মালিক করে দেন। এই জন্য আপনাকে ধর্মটাকে বুঝতে হবে। এই আলেম কি বলেছে জানেন? তিনি বলেছেন, হ্যাঁ এমনটাই বিষয়। বলছে কেন? বলছে আমরা আল্লাহর ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে। ভাষাটা শুনেন, এটা আলেম বলতেছে, আমরা আল্লাহর ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে, আর তোমরা ইবাদত করো ওইভাবে যেভাবে তোমরা পছন্দ করো। কি পার্থক্য কথায় বলেন তো, বলেন? আলেম বলছে যে আমরা ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে, এটা আল্লাহর চুজ, আর তোমরা ইবাদত করো ওইভাবে যেভাবে তোমরা পছন্দ করো। তার মানে কি? তার মানে এটা আল্লাহ পছন্দ করতেও পারে নাও করতে পারে, এটা আল্লাহর ডিসাইড না, তুমি ডিসাইড করে নিয়েছো। রাসূলের তরিকা না, বা আল্লাহ এটাকে দেয় না, নাজিল করে না, তুমি বানিয়ে নিয়েছো। কেমন? যেমন আপনি নিজে থেকে বানিয়ে নিলেন যে আমরা আসেন সবাই মিলে কালকে সকাল 10টা বাজে নামাজ পড়া যখন বেশি নেকি, তাহলে আসেন প্রতিদিন আমরা সকাল 10টা বাজে আজান দিয়া আমরা আমাদের মহল্লাবাসী নামাজ পড়বো 2 রাকাত। আপনারা পড়লে পড়তে পারেন, যদি সবাই একমত হয়ে যান পড়লেন, কিন্তু এটা আল্লাহ কি গ্রহণ করবে? তাহলে এই ইবাদতটা কার পছন্দ মতো হচ্ছে? আমাদের পছন্দ মতো, তাই না? আর আল্লাহর পছন্দ মতো জোহরের ওয়াক্ত, আল্লাহর পছন্দ মতো ফজরের ওয়াক্ত। কিন্তু আপনি ধরেন এমন আরেক ব্যক্তি, আবার জায়েজ একটা, আপনাকে আরো সহজ একটা উদাহরণ দেই। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ বলছে তোমাকে ফজরে জাগতে হবে, জোহর আসর মাগরিব এশা পড়তে হবে টাইম টু টাইম। কারণ কোরআনে সূরা নিসার মধ্যে বলেছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিনের জন্য ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ করে দিয়েছেন। আপনি ডিসাইড করলেন না নামাজ তো পড়বো, কিন্তু আমার ঘুম যখন ভাঙবে তখন, বুঝেন? প্রতিদিন আপনার ঘুম ভাঙলে আপনি নামাজ পড়েন। যারা অফিসিয়াল জব করে আমরা দেখেছি এরকম সকাল 7টা বাজে উঠবে, উঠে ফজর পড়বে, পরে এরপরে ডিউটি যাবে। আবার না হয় অফিস শেষ করে মাগরিবের পরে যখন বাসায় আসবে, সে জোহর আসর মাগরিব এশা সব একসাথে মেরে দেয়। সেও তো নামাজ পড়লো না, কিন্তু এটা কি গ্রহণযোগ্য নামাজ? না, সে পড়েছে নিজের পছন্দ মতো, আর এটা আল্লাহর পছন্দ মতো হয়নি। এটা যেমন নামাজের ওয়াক্তের ক্ষেত্রে, ঠিক ইবাদতের ধরনের ক্ষেত্র। আজকে আমাদের সমাজে যে যা করতেছেন, বিয়ে শাদীকে কেন্দ্র করে একটা ছেলে একটা মেয়ে মুসলিম পরিবার যে বিয়ে হয়, এটা কি ইবাদত না? এই ইবাদতের মধ্যে আপনি কত কি করেছেন? গায়ে হলুদ যোগ করেছেন, আইসটাওয়ালা মাছ যোগ করেছেন। আচ্ছা, আইসটা বুঝেন তো? এই আইসওয়ালা মাছ, এটা বিয়ের সাথে কি সম্পর্ক? আপনি কি হিন্দুর বাচ্চা? তাহলে আপনার সাথে মাছ ঢুকলো কেন? আপনার বিয়ের মধ্যে ধান দুবলা ঢুকলো কেন?
কোন কিতাবে আছে? আমার কোরআনে তো নাই। আপনার কোরআনে আছে? তাহলে আপনার সমাজে এটা পেলো কোথায়? আমাদের হাদিসে তো নাই। তাহলে আপনাদের এই হাদিস কোত্থেকে আসলো? তারপরে এই যে মহিলাদেরকে গায়ে হলুদের নামে এক কালার কাপড় পরিয়ে সেজে গুজে এবং অধিকাংশ দেহের অঙ্গ বের করে তালাই দিতে হবে, এটা আপনি যোগ করেছেন না? এটা কি ইসলাম দিয়েছে আপনাকে? আচ্ছা, যেটা ইসলাম দেয় না এটা করার পরে তারপরও আপনি নাকি পাক্কা মুসলিম, এটা কিভাবে হয়? আমাদের সমাজ ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এটা শুধু একটা এক্সাম্পল দিলাম আপনাকে। আপনি যে বার্থডে পালন করেন, এটা কি ইসলাম আপনাকে দিয়েছে? ম্যারেজ ডে দিয়েছে? তাহলে ক্রিসমাস ডে দিয়েছে? এটা কার থেকে নিয়েছেন? খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছেন, ইহুদিদের কাছ থেকে নিয়েছেন। ওই বেলুন ডে কি একটা যেন ওটা আছে, ফানুস না, 31st নাইট তো একটা, আবার ফানুসও উড়ায়, ওই যে বেলুন উড়ায়। তার মানে ইহুদি নাসারাদের যে কোনো একটা আচরণ আপনার কাছে প্রাধান্য পেয়ে যাচ্ছে, অথচ আপনার কাছে আপনার ইসলাম কেন প্রাধান্য পায় না? আমাদের যুবকরা বা আমাদের মুসলিম সন্তানগুলো কেন মনে করে যে ইসলামটা শুধু হুজুরদের জন্য, মাদ্রাসায় পড়াওয়ালাদের জন্য ইসলাম, নাকি ইসলামটা প্রত্যেকটা মুসলিমের জন্য? আল্লাহ কি বলেছেন জানেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কোনো ব্যক্তি, সে হুজুরের ঘরের সন্তান হোক আর জালেবের ঘরে হোক আর একবার আপার লেভেলের কোনো ব্যক্তি হোক, যদি সে ইসলাম ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেলে সে নিজের জীবনকে পরিচালিত করে, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি ওকে গ্রহণ করব না। আপনি রাসূলের সন্তান হতে পারেন, আপনাকে আল্লাহ গ্রহণ করবে না। কেন? কারণ আপনার পথটা ইসলামের উপরে আসে নাই। গায়রা বিমা শারা, আল্লাহ যে শরীয়ত নাজিল করেছেন আপনার জীবন কেটেছে ওই শরীয়তের খেলাফ। আর রাসূল আপনাকে যে গ্রহণ করবে না, এটার দলিল আপনি বুখারী থেকে নিয়ে নেন। ফিতনার প্রথম হাদিস, বুখারীতে ফিতনার অধ্যায় 92 নাম্বার হচ্ছে কিতাবুল ফিতান, তার প্রথম হাদিসটাই এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আলা হাউদিন ইয়ান্তাজিরু মাই ইউরিদা আলাইয়াল হাউদ। আমি হাউজে কাউসারের সামনে অপেক্ষমান থাকবো, আমার সামনে দিয়ে যারা যাবে আমি তাদের নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়ুখাযু বিন্নাসি মিন দুনি, আমার কাছ থেকে কিছু ব্যক্তিদেরকে আটকে দেওয়া হবে। আমি বলবো উসাইহাবি বা উম্মতি, এটা তো আমার উম্মতের লোক। রাসূল বলতেছে চিনতে পারবে আমাদেরকে, বলতে আমাদের উম্মতের লোক, আমার সাহাবী বা আমার উম্মতের লোক। তখন রাসূলকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মাশাওয়ালা কাহকারা, আপনি যাকে আপনার উম্মতের লোক বলতেছেন আপনি জানেন না এ কি আচরণ করেছে। কি? আপনি যেই পথে একে ছেড়ে আসছেন সে তো পেছন দিক থেকে আপনার পথে আসে নাই, সে অন্য পথ ধরে নিয়েছিল। মাশাওয়ালা কাহকারা, কাহকারা মানে বোঝেন? এটা একটা এক্সাম্পল দিই। আপনারা এরকম করেছেন কিনা? আপনার দুষ্ট ছেলেটা খুব দুষ্ট চঞ্চল, ওকে নিয়ে মাঝে মাঝে একটু বাজারে গেলেন, যে বলেন তুই আয় আমার সাথে, তোকে একটা দিয়ে বাসায় নিয়ে আসিস। ও কিন্তু তখন খেলতেছে, ওকে আপনি ধরে নিয়ে গেলেন বাজারে বা স্কুলে। আপনি অন্যমনস্ক হাঁটতেছেন, কিছুক্ষণ পরে তাকায় দেখেন আপনার পেছনে আপনার সাথে নাই। হয় না এরকম? ও কি করে? দৌড়, ওর জায়গায় চলে গেছে। মানে আপনার পথ কিন্তু এইটা, ওকে সাথে আসতে বলতেছেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখেন ও আপনার পেছনে নাই, ও উল্টা দিকে গেছে। আমাদের বেনামাজিদের চিত্র কলম এটা দেখবেন, মসজিদ কিন্তু এই দিকে, আজানটা এই দিক থেকে আসছে, ওখানে ছিল, যে এখন আজান হয়ে যাবে ও এই দিকে না এসে ওই দিকে হাঁটবে। এটাই হলো মাশাওয়ালা কাহকারা। এক হলো পরে পরে আসা, আচ্ছা ঠিক আছে, ও যদি পরেও যেত তার মানে ও পরে আসছে, কিন্তু উল্টা পথে যখন কেউ যায় এটা হচ্ছে কাহকারা বলা, মানে পেছন দিক থেকে সরে যাওয়া। তার মানে বেনামাজি যারা বা সুন্নতের উপরে যারা চলেন না, আপনি আপনার নবীকে বলছেন, রাসূল আপনি যান আমরা আসতেছি। রাসূল তো চলে গেছেন আমাদেরকে রাস্তা দেখিয়ে, কিন্তু আপনি এখন অন্য পথ ধরে নিয়েছেন। বলতেছে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মাশাওয়ালা কাহকারা, যাকে আপনি উম্মত বলতেছেন সে তো আপনার পথ থেকে অন্য পথ ধরে নিয়েছিল। আপনি বলেছিলেন আপনার উম্মতকে তারা যেন ইহুদি খ্রিস্টানদের অনুকরণ না করে, কিন্তু আপনার মরার পরে এরা ইহুদি নাসারার একটা কিছুকেও ছাড়ে নাই, বরং আপনার সুন্নতকে ছেড়ে দিয়েছে। আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ফেরেশতারা এইভাবে রিপোর্ট দেবে, রাসূল তারপরে বলবে আমার উম্মত, বলবেন সুহকান লিমান গায়্যারা দীনি বা বাদদালা দীনি, যেই ব্যক্তি আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে একে আমার সামনে থেকে সরানো হোক। আপনার সুপারিশ করবে দূরের কথা, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন অ্যাকসেপ্ট করবে না।
ইবনে আবি মুলাইকা হাদিসের বর্ণনাকারী, তিনি যেমনি শুনছেন যে মানুষের চরিত্র এমন যে দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, ইসলামের উপরে ইবাদত করবে না, তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়েছেন। ইবনে আবি মুলাইকা বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। আল্লাহ, আমরা দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে বা দিন থেকে সরে যাওয়া থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কিন্তু আজকে আমাদের মুসলিমদের চরিত্র দেখেন। আমাকে বলা হয়েছে যে কোরআন হাদিস মোতাবেক যেন আমল হয়, সেই সম্পর্কে কিছু বলবেন, কিন্তু আমরা দেখতেছি আমাদের সমাজে আমলই নাই, ইবাদতই নাই। আপনারা যদি অনেক বেশি ইবাদত গুজার হইতেন তখন বলতাম যে কোরআন সুন্নাহকে মেনে চলেন, কিন্তু আপনি এখন নামাজই পড়েন না। আপনাকে আমি কেমনে বুঝাই যে কোরআন সুন্নাহ দিয়ে নামাজ পড়ার গুরুত্বটা কি?